রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করে জানাচ্ছেন কোনটা ডানপন্থী আর কোনটা বামপন্থী, এটা অটোমেটিকলি সেট হয়ে যাবে। কথা বলেন না কেন? কোরআন এসেছে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাতি বানাতে, বামপন্থী থেকে ডানপন্থী করতে। এই জন্য আপনার আমার সবার ডানপন্থী হওয়ার দরকার আছে না নেই? এই আল্লাহর রাস্তাটা এমন রাস্তা, নবীজিকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে নবী, আপনার সম্মান কি আমি আল্লাহ তামাম দুনিয়ায় শ্রেষ্ঠ মর্যাদার তালিকায় রেখে দেয়নি? বিশ্ব নবী হযরতে আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে কারীম জানিয়েছে, মানজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। হে নবী, এই কোরআনের জিকির আপনাকে আমি এই জন্য দিয়েছি যে আপনি মার খাবেন, হ্যাঁ প্রতিপন্ন হবেন, অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, এর জন্য কোরআন দেইনি। লিতাশকা, কষ্ট সহ্য করার জন্য আপনাকে আমি কোরআন দেইনি, আপনাকে দিয়েছি কোরআন উপরে তোলার জন্য। ওয়ারাফা'না লাকা যিকরা, হে নবী, আপনার সম্মান তামাম দুনিয়ায় শ্রেষ্ঠ মর্যাদায় আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজির নাম যে তামাম দুনিয়ায় শ্রেষ্ঠ মর্যাদায় আছে এটা বিশ্বাস করেন? এই সারা বাংলাদেশে বিশ্বাস করেন। আজান দিতেই বাংলাদেশের একদম ছোট্ট একটা দেশ, এই কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে নিয়ে একদম পঞ্চগড়ের বাংলা বান্দা পর্যন্ত আমি দেখেছি আজান দিতে শুধু এই বাংলাদেশে 14 মিনিট সময় লাগে। জোরে বলেন কয় মিনিট? আমার যতটুকু ধারণা আমি গবেষণা করে পেয়েছি, গোটা পৃথিবীতে 256টা রাষ্ট্র আছে, সামান্য বাংলাদেশে যদি 14 মিনিট লাগে আজান দিতে, আর এই 256টা রাষ্ট্র আছে গোটা পৃথিবীতে। আমার মন বলে 24টা ঘন্টার একটা সেকেন্ডও নাই যেখানে আল্লাহ রসুলের নাম উচ্চারণ হয় না। কথা বলেন না কেন? এই জন্য এই নবীর সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, হে নবী, আমাকে যদি কেউ ভালোবাসে, দাবি যদি কেউ করে, দাবি আপনার আমার আছে না নেই? কথা বলেন। আল্লাহ বলেন, এই দাবি যারা করলো তারা যেন আপনার এই দাবির সত্যতার প্রমাণ দেয়। এ দাবি আপনি আমি যেহেতু করি, বিশ্বাস করেন ভাই, রাজনৈতিকভাবে হয়তো বা আপনার আমার দল মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে মুসলমান হিসাবে ভালোবাসি, দাবি আপনার আমার আছে না নেই? বলেন। আল্লাহ বলছেন, না দাবি যারা করলো তারা যেন সত্যতার প্রমাণ দেয়। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী, আপনাকে যেন অনুসরণের মাধ্যমে তারা প্রমাণ করে যে আমাকে আল্লাহ তারা ভালোবাসে, আমার বান্দারা। পড়েন সুবহানাল্লাহ। শুধু নবীকে ভালোবাসা দিলে কি জান্নাত পাবেন? এই কথা বলেন না কেন? নবীকে যদি ভালোবাসা দিয়ে জান্নাতে পেতেন, তাহলে সর্বপ্রথম নবীর আপন 2 চাচা আগে জান্নাতে প্রবেশ করবে। কথা বলেন না কেন? নবীর 2 চাচার নাম, একজনের নাম আবু তালিব আর একজনের নাম আবু লাহাব। এই আবু লাহাবের নামে কোরআনে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। আর ওনার চাচা আবু তালিব, এই লোকটা এত মহব্বত করেছিল রাসূলুল্লাহকে, এত খুশি হয়েছিলেন, সব জায়গায় রাসূলুল্লাহকে অপমানিত করলে সেখানে প্রতিবাদে বাধা দিতেন তিনি। রাসূলুল্লাহকে ভালোবাসতেন। দেখেন তো, যে নবীকে দেখলে জাহান্নামের আগুন আপনার আমার জন্য হারাম হবে, সে নবীকে একবার না অসংখ্যবার দেখছে, গালে মুখে চুমা খাইয়েছে। এরপরও আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাচ্ছেন, হে নবী, আপনার এই চাচা এই বেটা তো মুশরিক। কথা বলেন না কেন?
শুধু ভালোবাসা দিলে জান্নাতে যেতে পারবেন কখনই না। আমি এখান থেকে শিক্ষণীয় একটা বিষয় আপনাদেরকে দিচ্ছি, রাসূলুল্লাহকে ভালোবেসে জান্নাতে যেতে পারবেন না, আপনাকে রাসূলুল্লাহকে ভালোবাসা লাগবে, পাশাপাশি অনুসরণের মাধ্যমে। কথা বলেন না কেন? এই অনুসরণ কি বাংলাদেশে আছে? শুধু আবেগে বলি রাসূলুল্লাহকে ভালোবাসি। আর আপনার থেকে কম ভালোবাসেনি নবীর আপন চাচা আবু তালেব, এত মহব্বত করেছিলেন, বিশ্বনবী অসংখ্যবার এসেছিলেন যে হে চাচা শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, বলার দরকার নেই, শুধু আপনি বলেন আল্লাহ একজন আছে, এটাই আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে আমি নবী কথা দিলাম জান্নাতে নিয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত আল্লাহ নাজিল করলেন, হে নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদিহি মান ইয়াশা, হে নবী আপনি যাকে চাবেন তাকে হেদায়েত দিয়ে জান্নাতে দিবেন, এমনটা নাই আপনার হাতে। হেদায়েতের একচ্ছত্র মালিকানা বললাম কার হাতে বলেন? আমার আল্লাহর হাতে। হেদায়েতের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর হাতে। আমার আল্লাহ দিয়েছে কোরআনকে, এই জন্য কোরআন যার ভিতরে থাকবে ওই লোকটা হেদায়েতের রাস্তায় টিকে থাকতে পারবে। কথা বলেন না কেন? হাদিসের মধ্যে নবীজি জানাচ্ছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, কোরআন বাদ দিয়ে যদি কেউ ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় হাঁটে, আমার আল্লাহ তাকে নিজ দায়িত্ব এই রাস্তা থেকে ছিটকে ফেলে দেয়। কথা বলেন না কেন? আয়াতের দিকে খেয়াল করেন তো, এই হাদিসের দিকে। এই বাংলাদেশে, এই বাংলাদেশ নেই, মাহফিলে অনেক শোনার জন্য আসছেন, বিশ্বাস করেন ওদেরকে আল্লাহ হেদায়েত দিতে পারেনি। ওদেরকে আল্লাহ নিজ দায়িত্বে গোমরা বানিয়ে মাহফিলের প্যান্ডেলে মেলাতে রেখে দিয়েছে। কথা বলেন না কেন? এরা হচ্ছে শয়তানের ভাইরা। ভাই বিশ্বাস করেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাচ্ছেন, হে নবী হেদায়েতের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর হাতে, আপনার হাতে হেদায়েত দেইনি। নবীর হাতে যদি হেদায়েত থাকতো তো নবীর আপন চাচাকে হেদায়েত দিতে পারতো না? বলেন।